ধুলোবালি বা দূষণের কারণে ত্বক অনেক সময় প্রাণহীন বা নিস্তেজ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে অনেক দামি প্রোডাক্ট ব্যবহারের পরেও কিন্তু মুখের মধ্যে উজ্জ্বলতা ফিরে আসে না। তোমরাও যদি এরকম নিস্তেজ ত্বক নিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ে থাকো, তাহলে আমি বলবো গমের আটার সাহায্য কিন্তু নিতে পারো। সামান্য গমের আটাতেই কিন্তু মুখের উজ্জ্বলতা ফিরে আসবে, যা কিন্তু বাজারের দামি দামি প্রোডাক্টকেও হার মানিয়ে দিবে। তাহলে চলো আর দেরি কিসের, চটপট দেখে নাও সামান্য গমের আটা দিয়ে আজকের এই রেমেডি। তাহলে বন্ধুরা, আজকের রেমেডিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে কাঁচা দুধ। কাঁচা দুধ এমনই একটা জিনিস যেটা কিনা আমাদের ফেসের কিন্তু ক্লিনজার হিসেবে কাজ করে থাকে। তা আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ কাঁচা দুধ নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটি আলুর টুকরো। একদম পাতলা স্লাইস করে একটা আলুর টুকরো আমি কেটে নিয়েছি। তার মাঝে একটু খাঁচকাটার মতো একটু চাকু দিয়ে কেটে দিচ্ছি, যাতে আলুর ভেতরের রসটা বেরিয়ে আসে। এই আলুর টুকরোটা দুধের মধ্যে মিশিয়ে দিলাম। এবার প্রথমেই আমাদের ফেসটাকে খুব ভালো মতো ক্লিনজিং করতে হবে। যে কোনো ফেস ওয়াশ দিয়ে, যেই ফেস ওয়াশ তোমরা ব্যবহার করে থাকো সেই ফেস ওয়াশের দ্বারাই তোমরা ফেসটাকে ক্লিনজিং করে নেবে। তারপর এই কাঁচা দুধের মধ্যে যে আলুর টুকরোটা মিশিয়ে দিলাম, সেই আলুর টুকরোর সাহায্যে কাঁচা দুধটা নিয়ে এটা দিয়েই ফেসটাকে ক্লিন করব। এতে কিন্তু আমাদের ফেসটা ডাবল ক্লিনজিং হবে। আর এর পাশাপাশি আমাদের ফেসের মধ্যে যত রকমের ধুলোবালি ময়লা জমে থাকে সমস্ত কিছু কিন্তু বেরিয়ে আসবে। এবারে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো এই আলুর টুকরো আর এই কাঁচা দুধের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নেব। তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেব। এই রেমেডির এটা হচ্ছে প্রথম স্টেপ। আরও একটা স্টেপ আছে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই রেমেডির প্রথম স্টেপ করেই আমার মনে হচ্ছিল যে আমি নেক্সট স্টেপটা আর করবোই না। কেননা এই রেমেডির প্রথম স্টেপ যেটা আছে কাঁচা দুধ আর সামান্য একটা আলুর টুকরো, এটা দিয়ে আমার ফেসটা এত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে আর আমার ফেসটা এত সুন্দরভাবে গ্লো করছিল, আমার মনে হচ্ছিল না আমি নেক্সট স্টেপটা আর করি। এবারে যখন এটা কমপ্লিট হয়ে যাবে না, তখন মুখ ধোয়ার ঠিক আগ মুহূর্তেই যাদের যাদের হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস আছে তাদেরকে বলবো, এই রকম ধরনের একটা পিন পাওয়া যায়। তোমরা অনলাইনেও পারচেস করতে পারো, তোমরা অফলাইনেও পারচেস করতে পারো। অনলাইনে যদি পারচেস করতে চাও আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও পারচেস করতে পারো। তো এরকম ধরনের একটা সুজের মতো আছে, এটার নাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, এটা দিয়ে না নাকের দুপাশে বা থুতনির এই দিকটায় যত বেশি যাদের হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস পড়ে থাকবে, এটা দিয়ে ক্লিন করবে। দেখবে খুব ইজিলি উঠে যাবে, কোনো প্রবলেম হবে না। আর যাদের যাদের হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস একদমই নেই, তাদের কিন্তু এটার একদমই প্রয়োজন পড়বে না। এবারে তোমাদের মনের মধ্যে অনেকেরই এরকম ধরনের প্রশ্ন আসতে পারে যে এটার জন্য কি শুধুমাত্র কাঁচা দুধই লাগবে? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি বলবো কাঁচা দুধই লাগবে, কিন্তু যদি কোনো কারণে কাঁচা দুধ না থেকে থাকে তাহলে কিন্তু ফোটানো দুধ দিয়েও এই রেমেডিটা করা যেতে পারে। তো আমি তোমাদের প্রথমেই বললাম, এটা এমন একটা রেমেডি, জাস্ট প্রথম স্টেপটা করতেই কিন্তু ফেস কিন্তু গ্লো করতে শুরু করবে। ফেসের যত রকমের দাগ আছে মনে হবে যেন একটা জাস্ট ক্লিনজিং করতেই কিন্তু গায়েব হয়ে গেছে। আর এই রেমেডির দুটো স্টেপ আছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ। দুটোই যখন পুরোপুরি কমপ্লিট করবে না, মনে হবে যেন ফেসের মধ্যে টিউব লাইট অন হয়ে গেছে। তাহলে চলো এবার আমাদের সেকেন্ড স্টেপে যাওয়া যাক। সেকেন্ড স্টেপে আমাদের যেটা লাগবে, আবারও সেই আলুই লাগবে। এবারে আরও একটা আলুর টুকরো নিয়ে নিয়েছি। এবারে সেই আলুর টুকরোটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। মানে এখান থেকে আমাদের আলুর রসটা লাগবে। তো শুধু আলুর রস নিলে হবে না, এর সঙ্গে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গমের আটা। বন্ধুরা, যেই আটার আমরা রুটি খেয়ে থাকি, আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু গমের আটা রুটি হয়ে থাকে, সেই গমের আটা নিতে হবে 2 থেকে 3 চামচ পরিমাণ। আর এর সঙ্গে যেটা লাগবে সেই আবারও কাঁচা দুধ, 1 থেকে 1.5 চামচ পরিমাণ কাঁচা দুধ লাগবে। এবারে এই দুটোকে ভালো মতো মিক্সড করে দিতে হবে। এবারে তোমাদের অনেকের মনের মধ্যে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, এই গমের আটা ফেসের মধ্যে লাগাবো? হ্যাঁ বন্ধুরা, গমের আটা ফেসের মধ্যে লাগালে কি কি উপকার পাওয়া যেতে পারে তোমাদের ছোট্ট করে হালকা করে বলে দিচ্ছি। কিন্তু তার আগে এখানে আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আলুটাকে আমরা গ্রেট করে রাখলাম গ্রেটারের সাহায্যে, সেই আলুর রসটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মানে এখানে আমাদের 3টে ইনগ্রিডিয়েন্টস লাগলো, সেটা হচ্ছে আলুর রস, কাঁচা দুধ আর হচ্ছে গমের আটা। এই 3টে জিনিসকেই খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এবারে বলি আটা আমাদের ফেসের মধ্যে কেন ব্যবহার করব। বন্ধুরা, আটার মধ্যে থাকে জিঙ্ক, যেটা কিনা আমাদের ত্বকের মধ্যে যে কোনো রকমের ট্যান পড়া দূর করে থাকে। যে কোনো রকমের যদি ক্ষত হয়ে থাকে ফেসের মধ্যে, সেই ক্ষত সারিয়ে তুলতেও কিন্তু সাহায্য করে থাকে এই গমের আটা। এছাড়াও আটা কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল রাখে এবং টান টান রাখে, যেটা কিনা আমাদের বয়সের ছাপ সহজে আসতে দেয় না। এর পাশাপাশি ত্বক যদি অতিরিক্ত তেলতেলে ভাবও থাকে, এই তেলতেলে ভাবও কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসে এই আটা। মানে
যাদের ফেসটা খুব বেশি অয়েলি তাদের জন্য কিন্তু এই রেমেডিটা দারুণ হতে চলেছে। এই গমের আটার গুণ কিন্তু আরও আছে বন্ধুরা। মানে এই আটা দিয়ে যে কোনো ফেস প্যাক যদি তৈরি করে ফেসের মধ্যে লাগানো যায় তাহলে ফেসের ব্রণ বা পিগমেন্টেশনের দাগও কিন্তু দূর হবে। আর এর সঙ্গে মেশানো আছে আলু, যেটা কিনা আমাদের ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে, ত্বকের মধ্যে ব্রণও দূর করতে সাহায্য করে, ত্বকের মধ্যে যে কোনো ছোপছাপ দাগ থাকলে সেগুলো দূর করবে, ডার্ক সার্কেল দূর করবে। মানে আলুরও প্রচুর গুণাগুণ আছে। মানে আজকের এই রেমেডিতে যেই সব জিনিসগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিসই ভীষণ পরিমাণে ভালো আর ভীষণ পরিমাণে কাজে দেবে আমাদের ফেসের জন্য। তো বন্ধুরা, আমার ফেস প্যাকটা কিন্তু কমপ্লিট লাগানো হয়ে গেছে। ফেস প্যাকটা লাগিয়ে মোটামুটি 10 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম ফেসের মধ্যে। যখন ফেসটা দেখবে একদম টান টান হয়ে যাবে সেই মুহূর্তে হাতের মধ্যে হালকা একটু জল নিয়ে নেবে, দু হাতে হাতের মধ্যে জল নিয়ে হালকা হাতে একটু মুখের মধ্যে রাফ করে করে ঘষে নেবে। এতে কিন্তু আমাদের এটা স্ক্রাবারেরও কাজ করবে। আর যখন এটা ক্লিন করবে না, জাস্ট অবাক হয়ে যাবে যে সামান্য এই আটা দিয়ে আমাদের ফেস এত বেশি গ্লো করতে পারে, এত বেশি উজ্জ্বল হতে পারে, ফেস পুরো চেঞ্জ হয়ে যাবে। আমার মনে হয় আমার আর আলাদা করে কিছু বলতে হবে না, তোমরা এখানে দেখলেই বুঝতে পারছো আমার ফেস কিন্তু পুরো গ্লো করছে। জাস্ট মুখটা আমি ধুয়ে আসলাম। তো দেখো, এবার কিন্তু জাস্ট যে কোনো একটা ময়েশ্চারাইজার বা টোনার লাগিয়ে নিতে পারো। বন্ধুরা, এই রেমেডিটা জাস্ট তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। আমি স্পেশালি তোমাদের রিকমেন্ড করবো যে এই রেমেডিটা একবার হলেও ট্রাই করো, কেননা এইটা এমন একটা রেমেডি যেটার ইনগ্রিডিয়েন্টসগুলো পুরো আমাদের রান্নাঘরেই থাকে। রান্নাঘর থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা এই জিনিসগুলো নিয়ে তোমরা কিন্তু ফেসের মধ্যে লাগাতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য আসি, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।